শেয়ার বাজার আর গুজব শব্দ দুটি গেল কয়েক বছরে একে অপরের পরিপূরকে পরিণত হয়েছে। ফলাফল শেয়ার বাজারের টানা দরপতন, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুঁজিবাজার, যার প্রভাব পড়ছে বিনিয়োগকারীদের উপর। সম্প্রতি শেয়ার বাজারের এমন কেলেঙ্কারি রুখতে রমনা থানায় মামলা দায়ের করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, দেশের অর্থনীতিকে ধ্বংসের লক্ষ্যেই মাঠে নেমেছিল চক্রটি। নিজেদের বিভিন্ন সংগঠনের নেতা দাবি করে বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছিল তারা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ৮-১০টা গ্রুপ তারা চালায়। তাদের অনলাইনে অনেক ফলোয়ার আছে তারা এই কাজগুলি করে আমাদের দেশের ক্ষতি করছে, সরকারের ক্ষতি করছে, সাধারণ বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করছে। গ্রেফতার সবাই সরকার বিরোধী নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানায় গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। তবে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। যারা সবসময় সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং ওই সকল ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, এই ব্যক্তিরা কোনো কোম্পানির এজিএম হলে তারা এজিএম এ গিয়ে একটা সিন্ডিকেট, তারা ৫-৭ জন যাবে, ওই এজিএম যারা করে তাদেরকে বলবে যদি তোমরা আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা এজিএম এ উল্টাপাল্টা কথা বলে তোমাদের এজিএম কে করে দেব। শেয়ার বাজারের এমন গুজব রুখতে এখন থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানোর কথাও জানান ডিবি প্রধান। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।